সকালবেলা বাইরে এসে দেখছি ওয়েদারটা খুবই ভালো, হালকা হালকা রোদ্দুরও উঠেছে। আর আমার গাছগুলো দেখো খুব তাজা হয়ে রয়েছে। আমার এই নয়নতারা গাছে অনেক দিন ধরে ফুল আসছিল না, তো একটা ফুলও এসছে দেখলাম। আর এই গাছটা আমি নাম জানি না, আমি বাইরে পেয়েছিলাম, এনে লাগিয়ে দিয়েছি, তো দেখলাম একটাই ফুল ফুটেছিল। আমি দেখাবো পরে যখন আবার ফুল ফুটবে। আর আমার এই গোলাপ গাছে একটা প্রবলেম হয়েছে, একটা মানে 5টা করে পাতা হচ্ছে। প্রথমে 7টা পাতা হচ্ছিলো বলে আমি কেটে দিয়েছিলাম গাছটা, তারপরে 3টে পাতা ওখানে দেখছিলে ডগ বেরিয়েছে, আর এখন আবার 5টা পাতায় কি ফুল হয় আমাকে একটু কমেন্টে প্লিজ জানিও, তাহলে আমি এই ডগটা না হলে কেটে ফেলবো। তারপরে এই জবা গাছেও দেখলাম কড়ি এসেছে, বৃষ্টির জল পড়েছে। তারপর গাছগুলো দেখলাম সব ঠিকঠাক আছে, চলে গেলাম মিমির রান্না করতে। তো আজকে মিমিকে দেবো দুপুরবেলায় কী খাব। সকালবেলা আগের দিন কালকে আমি তোমাদেরকে দেখেছিলাম ওটস খাইছি, তো আজকে মিমির জন্য করব মাছের ঝোল। তার জন্য আলু, পটল, পেঁপে, মাছ একদম রেডি, নুন মাখিয়ে রেডি করে রেখেছি। তো তেলে মানে কড়াইতে সামান্য তেল, মানে না দেওয়ারই মতো, দেখতেই পাচ্ছ আমি একটুখানি তেলের বোতলে তেল শেষ হয়ে গেছিলো, একটুখানি তেল ছিল, ওইটা দিয়েই রান্না করব মিমি। তো যাই হোক, তারপরে আমি মিমি রান্নার জন্য মানে মিমির ঝোল বানাবো, মাছের ঝোল দুপুরে খাওয়ার জন্যে। তো মাছটা ভেজে নিচ্ছিলাম। মাছটা ভাজার সাথে সাথে তোমাদেরকে বলি, আমি কিন্তু প্রত্যেক দিন মিমিকে ওটস খাওয়াই না। একদিন ওটস খাওয়াই, একদিন স্যারেলাক্স খাওয়াই, অন্যদিন একটু দুধ দিই, অন্য কিছু দিই, রুটি ফুটি দিই, এরকম করেই খাওয়াই। তো আজকে স্যারেলাক্স খাইয়েছিলাম। তো তারপরে এই মাছটা ভাজার সাথে সাথে মাছটাকে সাইডে রেখে গোটা জিরে একদম 4-5টা মানে নামমাত্র দেওয়ার পর, এই যেহেতু অল্প তেল তাই দেখো ধোঁয়া, মানে একটা হয় না, সেই ঘোলার ধোঁয়া বেরোয়। যেহেতু তেল নেই সেই কারণে। তো যাই হোক, শুকনো মানে এরকমই অল্প একটু তেলের মধ্যেই সব সবজি প্লাস মাছ আমি একেবারেই নাড়িয়ে নিই। আর সবজিটা কেন কাঁচা দিই না, কারণ জানো তো কাঁচা গন্ধ বেরোয়, ওরা বাচ্চা মানুষ তো খেতে চায় না। আর প্রত্যেক দিন ওকে রেগুলার আমি এক খাবারও দিই না। তো তারপরে এই ভালো করে আর কি এই মাছ সমেত এই সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই। দেখো তোমরা দেখলে বুঝতেই পারছো, আমি পুরো প্রপার ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু হলুদ আর একটু জিরে, কেন এখন আমি মিমিকে মশলা দেওয়া শুরু করেছি, মানে এরকম তরকারি খাওয়ানো, মানে মশলা বলতে জিরে আর হলুদ, এর থেকে এখনও ওপরে কিছু উঠিনি। আর মাংস যখন ওকে স্টু করে দিই তখন ওকে আমি একটু গোলমরিচ দিই, সেটাও আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমি বানাই। তো তারপরে দেখো কথা বলতে বলতে আমার এটা পুরো হয়ে গেছে বলে আমি এক বাটি জল দিয়ে দিলাম। তো এখনও কিন্তু আমি ওখানে ওটার মধ্যে কিন্তু নুন ফুন দিইনি, ভালো করে জলের মধ্যে ভালো করে সবজিগুলোকে, মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প মানে নামমাত্র নুন, না দিলেই নয়, যাই হোক দিলাম। দেওয়ার পর সবজিটা যে এইটুকুনি জল দিয়েছি তা কিন্তু নয়, সবজিটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি আরও এক বাটি জল দিয়ে মানে স্টিম, সবার রান্না মানে আমার সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রান্নাটা করি, তো তার জন্য ওটা স্টিম দিয়ে ভালো করে দেখো আমার এই দেখো এক বাটি তরকারি কিন্তু রেডি। তারপরে ও তো ওইভাবে খায় না, ওর তো পিউরি করতে হয়। তারপর দেখো আমি সেই কালকের মতো আবার এটা আমার রেগুলারই টিভি চলবে, এই যে আমার মহারানী বসে রয়েছে, স্নান টান করে উঠে এই যে আমার খাওয়ানো শুরু, ঘ্যান ঘ্যান করবে, নাচবে, হাত তালি দেবে, তারপরে গিয়ে ও খাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। নেক্সট আমি ওকে রাত্রে কী দিই সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। আর যারা যারা আমার ভিডিওটা এখনও ফলো করোনি প্লিজ আমার পেজটিকে ফলো করে দাও। থ্যাংক ইউ, লাভ ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।